জন্য আল্লাহ বললেন এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন ধরলে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব, এই কোরআন মানলে সওয়াব, এই কোরআনের জন্য মরলেও সওয়াব। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের জন্য মরলেও সওয়াব। এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা জীবন দিবে কিয়ামতের দিন তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে কে? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহর রাস্তায় যারা জীবন দিল, যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না, তাদেরকে কবরের মধ্যে জীবিত রেখেছে কে? এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? কোরআনের জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? যে কোরআনকে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য পাঠালেন, ওই কোরআনের বিরোধিতা বাংলাদেশে আছে না নাই? ওই কোরআনের গালি দেয় এরকম কিছু বেয়াদব আছে না নাই? নতুন এক নাস্তিকের পয়দা হয়েছে, উল্লুকা পাঠা। ওর নাম হচ্ছে আসাদ নূর। কি নাম? ফেসবুকের লাইভে এসে সে বলেছে প্রতিদিন সকালে আমি কোরআনের উপর পেশাব করব। বাংলাদেশের গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটারে বাইতুল মোকাররমের স্কয়ারে জুমার পরে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া। এই বেয়াদবটাকে আবার শেল্টার দিচ্ছে মুফাসসিল ইসলাম, আরেক নাস্তিক ইংল্যান্ড থেকে। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটারও ফাঁসির আওতায় আনা। চিল্লা এখন ঠিক কিনা? যে কোরআনকে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য দিয়েছে, ওই কোরআনকে যারা গালি দিবে তাদের স্থান বাংলার জমিনে হওয়া উচিত না। চিল্লা এখন ঠিক কিনা? এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। রাজি আছো? যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ওঠে, দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে, দেশে সে দেশে আর কিছু থাকবে না থাকে আমার কোরআন থাকবে, আর কিছু থাকবে না থাকে আমার ইসলাম থাকবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম এই কিতাব এমন কিতাব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব, এই কোরআনের জন্য মরলেও সওয়াব। ঠিক কিনা? কিন্তু কিভাবে মানবো, কিভাবে পড়বো সেটাও কোরআনে আছে না নেই? আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন যখন পড়তে চাও যে কোনো জায়গা দিয়ে পড়বা, কবুল করে নিবে কে? যেই কোনো কেরাতে পড়বা, কবুল করে নিবে কে? আমাদের কেরাতটা হলো রিওয়ায়াত হাফসান আসিম রাহিমাহুল্লাহ, 7 কারি 14 রাবি। অনেক বর্ণনায় রাবি হচ্ছে 20 জন। এই এতগুলো কেরাতের মধ্যে থেকে মুতাওয়াতির সনদে যা এসেছে আপনি যদি জানেন আপনি পড়েন, সহজ, কবুল করে নিবে কে? আমাদের কেরাতে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, ওয়ারশের কেরাতে ওরা পড়ে মালিকি ইয়াউমিদ্দিন বিগাইরিল বাদ, মত ছাড়া, টান দেয় না, তারা মত করে না। আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, আর কেরাতে আছে জিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি কাইফা নুনশিরুহা, আর কেরাতে পড়ে কাইফা নুনশিজুহা। আপনি যেই কেরাতেই পড়েন না কেন, আপনি যদি মুতাওয়াতির সনদে আসা সহিহ কেরাতগুলো পড়েন, কবুল করে নিবে কে? বুখারীর বর্ণনা, হিশাম বিন হাকিম উনি কোরআনের অন্য কেরাতে তেলাওয়াত করছিলেন। যেমন উনি পড়ছিলেন, ধরেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরকম কেরাত শুনছেন? দেশে হয়তো শুনেন নাই, কিন্তু সৌদি আরবে গেলে শোনার সুযোগ আছে না নাই? আমি আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছি। 20 রাকাত সালাতুত তারাবি যখন আমরা পড়তাম, প্রতি 4 রাকাতের পর পর ইমাম সাহেব বলতো আল আন নাকরাউ আলা কিরাতে হামজা, আল আন নাকরাউ আলা কিরাতে কুমবুল, আল আন নাকরাউ আলা কিরাতে ইব্রাহিম, কিরাতে ওয়ারশ, কিরাতে হাফস, চেঞ্জ করে করে পড়তো। যে কোনো কেরাত দিয়ে পড়েন, আল্লাহ কবুল করে নেবে। ওমর ফারুক দেখলেন হাকিম বিন হিজাম অন্য কেরাতে পড়ছে, যেই কেরাত ওমর জানতো না, কলার ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলো। পৃথিবীতে 2 জন মানুষের মুখের আগে হাত চলতে বেশি, এক হচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, আরেক হচ্ছে বিশ্বনবীর শ্বশুর সাইয়েদনা ওমর ফারুক। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের ইমাম সাহেবেরা একামত হলে কিবলামুখী হয়ে দাঁড়ায় থাকে। ওমর ফারুক একামত চলার সময় কিবলামুখী হয়ে দাঁড়াতেন না, মুসল্লিদের দিকে মুতাওয়াজ্জি হয়ে দাঁড়াতেন। আর হাতে থাকতো লাঠি, হাতে থাকতো কি? যাদের কাতার বাঁকা, হাতের লাঠি দিয়ে সোজা করে দিতেন। সুবহানাল্লাহ। এরকম লাঠি দিয়ে যদি সব জায়গায় সাইজ করা যাইতো, দিন এমনিই কায়েম হয়ে যাইতো। আমরা আজীবন ওয়াজ করেও আপনাদেরকে নামাজি বানাতে পারবো না, এটা আগে থেকেই জানি। যাদের নসিব ভালো তারা নামাজি হবে। এজন্য গভর্নমেন্টের এখানে হস্তক্ষেপ দরকার। প্রধানমন্ত্রী মাইরের হুকুম জারি করবে, মারবে, আর আমরা ওয়াজ করে দেব। মাইর আর ওয়াজ দুইটার সমন্বয় ইসলাম কায়েম করে দিবে কে?
এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আপনি আমারে ক্ষমতার চেয়ারে বসান, আপনি আমারে এমন ক্ষমতা দেন যেই ক্ষমতার বাস্তবায়নে মদিনার রাষ্ট্রটাকে আমি জান্নাত বানিয়ে দিতে পারি। এজন্য শুধু আমার কাজ হয় না, বিশ্বনবী বলতেন ইন্নাল্লাহ লা ইয়াদাউ বিস সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন মা ইয়াযাউ বিস সুলতান। আল্লাহ ক্ষমতার প্রয়োগের মাধ্যমে সমাজে এমন কিছু বাস্তবায়ন করায় যেটা কোরআনের মাধ্যমে করায় না। আমাদের ওয়াজে কিছু কিছু লোক মানুষ হবে, নামাজি হবে, কিন্তু গভর্নমেন্টের হস্তক্ষেপ যদি থাকে, কালকে থেকে যদি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী 17 কোটি মানুষের, সৌদি আরবে এই নিয়ম আছে না নাই? এই জন্য আজান হলে সৌদি আরবে সব মসজিদে দৌড়ায়, ওযু থাকলেও দৌড়ায়, না থাকলেও দৌড়ায়, কারণ মায়ের থেকে তো বাঁচতে হবে, ঠিক কিনা? আমি গত রমজানের আগে মক্কায় ছিলাম, তো জেদ্দাতে গেলাম স্বর্ণ মার্কেটে, আসরের আজান, এখন থেকে আজান হইতে না হইতেই দোকান সব ক্লোজ, বন্ধ। আমি বললাম ভাই বন্ধ করেন কেন? জিনিসপত্র কিনবো। হুজুর মাহফুজ চাই, দোয়াও চাই। ওই যে বালাদি পুলিশ দাঁড়ায় আছে, নামাজ না পড়লে ফিডায় সাইজ করে ফেলবে। আমি বললাম আমি মুসাফির মানুষ, আমি তো কসর পড়ি। বিশ্বনবী লম্বা সফরে জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত একসাথে পড়তেন, আবার মাগরিব এশা একসাথে পড়ে ফেলতেন। বললো হুজুর নামাজের পরে আইসেন। নামাজ চলাকালীন সময়ে দোকান বন্ধ রাখা আমাদের পক্ষে সম্ভব না। এই নিয়ম যদি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশে করে দিতেন, কোনো বেনামাজি থাকতো? প্রধানমন্ত্রী যদি বলে দেয় কালকে থেকে যে নামাজ পড়বে না, প্রত্যেক ওয়াক্ত নামাজ যদি মিস করে 5টা করে ব্যাট। প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি এশার নামাজ না পড়ে ঘুমায়, বক্তার পিঠের উপর 5 ব্যাট আছে না নাই? চেয়ারম্যান সাহেব নামাজ না পড়লে ব্যাট আছে না নাই? প্রধান শিক্ষক নামাজ না পড়লে ব্যাট আছে না নাই? এমপি সাহেব না পড়লে আছে না নাই? মন্ত্রী সাহেব না পড়লে আছে না নাই? প্রধানমন্ত্রী না পড়লে আছে না নাই? আছে। আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। মানে নিয়ম যদি হয়ে যেত, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দিতেন, কোনো বেনামাজি থাকতো? কথা বলে, তার মানে স্বাধীনতার পর থেকে 47 বছর ওয়াজ করে আমরা যেটা করতে পারবো না, প্রধানমন্ত্রীর একটা ঘোষণায় 17 কোটি মানুষ নামাজি হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি একটা ঘোষণা দেয়, চুরি করলে হাত কাটা হবে, কোন চোর থাকবে? চোর থাকবে। তবে এই চোরদের বিচার করতে হবে, বড় বড় চোরদের। আলু চোর, কলা চোর, ডিম চোর, মুরগি চোর, ওগুলা না। যারা এক কলমের খোঁচায় 1000 কোটি টাকা মেরে দেয়, পদ্মা সেতু মেরে দেয়, রাস্তার টাকা মেরে দেয়, ব্রিজ মেরে দেয়, শেয়ার বাজার মেরে দেয়, হলমার্ক মেরে দেয়, দেশের টাকা মেরে দেয়, এরকম বড় বড় চোর দেশে আছে না নেই? প্রধানমন্ত্রী যদি বলেন নো টলারেন্স ফর দ্য কারাপশন, দুর্নীতির ব্যাপারে কোনো সহনশীলতা নাই, দুদককে যদি বলিষ্ঠ করে আর নিজে যদি মনিটরিং করে, একটা দুর্নীতিবাজ বাংলার জমিনে থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আপনি আমারে ক্ষমতার চেয়ারে বসান, আপনি আমারে শক্তি দেন, আপনি আমারে সামর্থ্য দেন, যাতে মদিনার রাষ্ট্রটারে আমি ইসলাম দিয়ে সাজাতে পারি। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের হাত থেকে লাঠি চলতো বেশি, এজন্য মদিনায় আর কোনো চোর ছিল না। সুবহানাল্লাহ পড়ে। হিশাম বিন হাকিম কোরআনের আয়াতকে একটু ভিন্ন করে পড়লেন, কলার ধরে ওমর ফারুক বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। নবী দেখেন, আপনি যেভাবে কোরআন শিখিয়েছেন এইভাবে পড়ে না। বিশ্বনবী বললেন হিশাম কেমনে পড়ছো? হিশাম পড়তে আরম্ভ করলো ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজামা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মিকালে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলি। বিশ্বনবী বললেন নো প্রবলেম, সমস্যা নাই, কারণ হাকাদা উনজিলাত, কোরআন এভাবেও নাজিল হয়েছে। ওমর তুমি কেমন করে শিখেছিলাম? সাইয়েদনা ওমর পড়তে আরম্ভ করলেন, পড়েন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন হাকাদা উনজিলাত, কোরআন তো এভাবেও নাজিল হয়েছে, সমস্যা নাই, কারণ উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ, আরবি ভাষা একটা, এর 7টা আঞ্চলিকতায় কোরআন নাজিল করেছে কে? এই 7টা আঞ্চলিকতার যেটা দিয়ে মন চায় আপনি পড়েন, কবুল করে নেবে কে? এই জন্য এই কোরআন পড়ার নিয়ম হলো যেখান দিয়ে মনে চায় সেখান দিয়ে কোরআন পড়বেন, কিন্তু পড়ার আগে ওযুর দরকার আছে রাড়াই। আবার আল্লাহ বললেন কোরআন পড়ার আগে শয়তানের ব্যাপারে আমার কাছে পানাহ চাও। ফাইদা ক্বারাআতাল কুরআন জাআলনা فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। আল্লাহর কোরআন যখন পড়বা আউযু বিল্লাহ পড়ার দরকার আছে রাড়াই।
পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আল্লাহ বলেন আউযু বিল্লাহ বললাম, শুরুতে ওযু বানালাম, আউযু বিল্লাহ বললাম, বিসমিল্লাহ বললাম, তারপরে তাসবিহ আর কোরআনের পড়ার পদ্ধতির নিয়ম জানার দরকার আছে না নাই? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তাজবিদের সাথে পড়ো, তাহসিনের সাথে পড়ো, এক এক অক্ষরে 10টা নেকি দিবে কে? তাজবিদের সাথে কোরআন পড়তে হবে, তাহসিনের সাথে পড়তে হবে, সুর করে পড়তে হবে। আমার ভাই চমৎকার করে কোরআনের তেলাওয়াত করলেন, আপনার গলায় যত সুর আছে এই সুরগুলোকে কাজে লাগিয়ে আপনি কোরআন পড়বেন। অনেকে বলে হুজুর আমার কোনো সুর নাই, আমার সুর নাই হুজুর। আপনার যেটা আছে ওইটাই সুর। সুর যে আপনার কত আছে বাথরুমে ঢুকলে বোঝা যায়। বাথরুম সিঙ্গার আছে না নাই কিছু? ওয়াশরুমে যখন কাপড় কাচে তখন সবাই সিঙ্গার, মনের সুখে গান গায়। সবাইকে আল্লাহ এক ধরনের মেলোডি ভয়েস দিয়েছে, এই সুরটাকে কাজে লাগিয়ে গুনগুন করে সুন্দর কণ্ঠে কোরআন পড়বেন। এজন্য বিশ্বনবী বলতেন, মান লাম ইয়াতাহান্না বিল কোরআন ফালাইসা মিন্না, গুনগুন করে সুর করে যে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে। এজন্য কোরআনটাকে একটু সুর করে পড়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো? এখন কাদের সুরে পড়বেন? বিশ্বনবী বললেন, ইকরাউল কোরআনা বিলুহুনিল আরাবি আসওয়াতিহা, আরবদের লাহানে পড়ো, আরবদের টুনে পড়ো, আরবদের বড় শায়েখরা যেমন করে কোরআন পড়ে ওইভাবে কোরআন পড়লে কবুল করে নিবে কে? শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠটা কত চমৎকার, পড়েন। শায়েখ সুরাইমের কণ্ঠ নকল করার চেষ্টা করেন। শায়েখ আইয়ুব বিন ইউসুফ পড়েন, মিষ্টি সুর যাদের ভালো লাগে মিশারি রাশিদ আল আফফাসের সুরে পড়েন, কবুল করে নিবে কে? এখন এই যে অ্যান্ড্রয়েডের সেট পাওয়া যায়, এগুলোর মধ্যে কোরআন রাখা যায় কি যায় না? কোরআনের অর্থ রাখা যায় কি যায় না? বঙ্গানুবাদ আছে না নাই? আপনি যদি বলেন আল্লাহ আমি কোরআন পড়তে পারি নাই, আল্লাহ কি মাফ করবে নাকি? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। কিয়ামতের দিন আল্লাহ কোনো এক্সকিউজ দিবে না। কারণ আপনি যত অজুহাত দেখাবেন এর চেয়েও বড় অজুহাত ওয়ালা লোক কোরআন শিখেছে এরকম নমুনা আল্লাহর কাছে আছে না নেই? আপনি যদি বলেন আল্লাহ আমি পরমাণু বিজ্ঞানী, বিজ্ঞান পড়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, রব্বুল আলামিন বড় বড় বিজ্ঞানী দাঁড় করায় দিবেন যারা বিজ্ঞানীও ছিল কোরআনও বুঝেছে, ঠিক কি না? বাংলাদেশে একজন পরমাণু বিজ্ঞানী আছে, শমশের আলী, নাম শুনছেন? দি সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, বাইতুল মুকাররম থেকে পাবলিশ করেছে, ইংলিশ মিডিয়ামে বইটা লেখা। কোরআনে কি কি বৈজ্ঞানিক তথ্য আছে এটা ডক্টর শমশের আলী স্যার লিখেছে। আল্লাহ বলবে শমশের আলী পারমাণবিক বিজ্ঞানী হয়ে কোরআন পড়লো, তুই পারলি না কেন? ঠিক কি না? আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম, এমবিবিএস করেছি, তো এফসিবিএস করেছি, কানাডা থেকে আমেরিকা থেকে ডিগ্রি নিয়েছি, এই ডাক্তারি পড়ার কারণে আমি কোরআন পড়ার সময় পাই নাই, আল্লাহ জাকির নায়েককে আপনার সামনে দাঁড় করায় দিবে। আল্লাহ বলবে এই বেটা ডাক্তার হইয়া কোরআন পারে, তুই পারস না কেন? ঠিক। আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার, এই জন্য আমি কোরআন পড়তে পারি নাই, আমি প্রকৌশলী ছিলাম, আল্লাহ খুররম জাহ মুরাদকে দাঁড় করিয়ে দিবে, পাকিস্তানের অনেক বড় ইঞ্জিনিয়ার, কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন। আল্লাহ বলবে এই লোকটা একজন ইঞ্জিনিয়ার হয়ে কোরআনের ব্যাপারে কত বইটা লিখেছে, সে প্রকৌশলী হয়ে কোরআন পড়ার সময় পায়, তুই পালি না কেন? আপনি যদি বলেন আল্লাহ আমি হিন্দু আছিলাম, মাফ করে দেন, এই জন্য কোরআন পড়িনি, আল্লাহ বলবে যা তোরে মাফ করে দিলাম, তুই হিন্দু, মাফ করে দিবে? কথা বলেন, কোন হিন্দুরও মাফ নাই। আমার অনেক মাহফিলে হিন্দুরা আসে, কারণ হিন্দু ধর্মের অনেক বিষয় নিয়ে কথা বলি, তো এজন্য ওরাও আসে। হিন্দু ভাইরাও একজনের ডাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, ঠিক কিনা? আমরা ডাকি কারে? হিন্দুরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्णा। কিন্তু আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ठीक है, जो तो मिटाना चाहे, जे मिटाते চায় জীবন কা তৃষ্ণা। মিশকাতুল মাসাবি এটা সর্বপ্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা গিরিশচন্দ্র সেন। আল্লাহ বলবে হিন্দুর বেটা হইয়া কোরআন পারে, তুই পারস না কেন? চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক। এজন্য সেদিন কোনো মাফ নাই, সেদিন কোনো ক্ষমা নাই। কোরআন আপনাকে জানতেই হবে, কোরআন আপনাকে মানতেই হবে। জোরে কোন ঠিক কিনা? কোরআন এমন কিতাব, এই কিতাব পড়লে আপনার অন্তরের ঈমান বাড়ায় দেয় কে?
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার কিছু মুমিন বান্দা আছে, তাদের সামনে যখন কোরআন থেকে তাফসীর করা হয়, তাদের সামনে থেকে কোরআন থেকে যখন বয়ান করা হয়, তাদের সামনে বসে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, আমার ওই বান্দাদের ঈমানগুলো বাড়িয়ে দেয় কে? কোরআন পড়লে আপনার ঈমান বেড়ে যাবে, অন্তর তাজা হয়ে যাবে, আপনার রোগ থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন। এটা আপনি বিশ্বাস করতে পারি না, আপনার তো ঈমানই নাই, ওই বিশ্বাসটা নাই, এজন্য আপনি ভালো হন না। সূরা ফাতিহা পড়ে ফু দিলে নবী ভালো হইলে আপনি হবেন না কেন? আয়াতুল কুরসি পড়ে ফু দিলে হাসান হুসাইনের কাছে যদি জিন না আসে, আপনার ছেলের কাছে আসবে কেন? সূরা ফালাক সূরা নাস পড়ে সাহাবারা বাচ্চাদেরকে ফু দিলে কোনো জিন আসতো না, আপনি ফু দিলে জিন আসে কেন? তার মানে ঈমানের মধ্যে ঝামেলা আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী বললেন সূরা ফাতিহা পড়ে ফু দাও, সব অসুস্থতাকে সুস্থ করে দিতে পারে কে? কিন্তু ওই সিনসিয়ারিটি লাগবে, দোয়ার মধ্যে ওই বিশ্বাস, ওই ইখলাস, ওই আন্তরিকতাটা লাগবে। চিল্লায় বলেন ঠিক না? এজন্য বিশ্বনবী সূরা ফাতিহার নাম দিলেন সূরাতুদ দুআ, আবার এই সূরার নাম দিলেন সূরাতুশ শিফা। শিফার সূরা। ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বনবীর হাতে বল্লা পোকা কামড় দিল, কামড় দিলে ব্যথা লাগে না? আয়েশারে বলল, আয়েশা লবণের পানি গরম দাও, ঢাললো। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিল, মা আয়েশার লবণের পানি ঢালাও শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন, আপনি নবী মানুষ, ফাতিহা পড়ে ফু দিলে তো ভালো হইতো, আমার কষ্ট দিলেন কেন? খালি খালি লবণের পানি বসাইতে বললেন। বিশ্বনবী বললেন, আয়েশা, লবণের ভিতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ইটস আ ভেরি ন্যাচারাল পেইন কিলার, আল্লাহর দেয়া প্রাকৃতিক পেইন কিলার। ব্যথার মধ্যে লবণের সেদ্ধ পানি দিলে ভালো করে দেয় কে? ও আয়েশা, লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, সূরা ফাতিহা দিয়ে রুকিয়া হয়, ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনের মধ্যে শিফা রাখলাম, এই কোরআনের ভেতরে আমি আল্লাহ রহমত রাখলাম, বরকত রাখলাম। কোরআন দিয়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? বুখারীর বর্ণনা, সাহাবারা মরুভূমিতে সফরে যাচ্ছেন, মাঝখানে দেখে অনেক মানুষ, এক সাহাবী ভিড় ঠেলে সামনে যেয়ে দেখে একজন লোক শোয়া। জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করতেছো? সবাই ফু দিতেছে, মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালী কুত্তার ঘু। সাহাবীরা কয়, এটা আবার কি? লোকেরা বলে, এটা আমাদের মন্ত্র, বৈদ্যরা এসেছে, বৈদ্যরা মন্ত্র পড়ে ফু দেয়। কি হয়েছে? আমাদের নেতাকে সাপ কামড় দিয়েছে। সাপও কামড় দেয় না? তো সাপে কামড় দিলে কি মন্ত্র বললে ভালো হবে? সূরা ফাতিহা পড়ে ফু দিলে ভালো করে দিবে কে? লোকেরা বলে, আমাদের নেতা মারা যাচ্ছে, আমাদের কোন মন্ত্রে কাজ হয় না। সাহাবী বলল, আমাদের কাছে এমন একটা জিনিস আছে, ওই জিনিসটা পড়ে ফু দিলে ভালো করে কে? সবাই বলল, তাহলে করো। সাহাবী বলল, শর্ত আছে, আমাদেরকে 100 ছাগল দিতে হবে। কতিফু গানাম, এক পাল ছাগল। শুনতেছেন? সবাই বলল, ঠিক আছে, ছাগল দিব। কারণ যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা, নেতা বললে আমরা, যে দেশে আলেমদের মর্যাদা দেওয়া হয় না, ওই দেশে আলেম জন্মায় না, ওই দেশে জন্মায় টাকা, টন আর দুর্নীতিবাদ। চিল্লা এখন ঠিকই না? এই জন্য আল্লাহ বললেন, এই কিতাবটা এমন কিতাব, এই কিতাবের সাথে যদি তোমরা লেগে থাকো, দুনিয়া আখিরাতে সব জায়গায় সম্মান বাড়াবে কে? পৃথিবীর কোন কিতাবের সাথে এই কিতাবের তুলনা চলে? এই যে আমরা অন্যান্য ধর্মের কিতাবের নাম শুনি, বেদ, শ্রীমদ ভগবত গীতা, বাইবেল, মহাভারত, ত্রিপিটক, এগুলোর সাথে কোরআনের তুলনা হয়? ওই কিতাবগুলোতে অসঙ্গতি আছে। কোরআনে কোনো অসঙ্গতি আছে? ভুল আছে? সন্দেহ আছে? সন্দেহ ভুল থাকবে কেমনে? কারণ কোরআনটারে নাজিল করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book, an original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য বইটারে পাঠালো কে? আর জোরে বলেন কে? এই জন্য কেউ যদি চায় এই কোরআনের আওয়াজকে নিভিয়ে দিবে, নিভাতে পারবে? কেউ যদি চায় কোরআনের কপিগুলো চালিয়ে দিবে, চালাতে পারবে?
ব্রিটিশরা 200 বছরের পরাধীনতার জিনজির পড়ালো আমাদেরকে। যাওয়ার সময় একটা কমিটি রেখে গেল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে টু হ্যাভ এ লুক হাউ টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। দেখো তো কেমন করে ভারত থেকে কোরআন তাড়ানো যায়। তারা রিপোর্ট করলো কোরআনের যত কপি আছে আপনারা আগুন দিয়ে জ্বালায় দেন, তাহলে কোরআন দূর হয়ে যাবে। আমি আগুন দিয়ে কোরআন পোড়ায় দিলে কোরআন দূর হয়ে যাবে? কথা বলেন। ভারতবর্ষে হাফেজে কোরআন আছে না নাই? আরেক 33 সদস্যের কমিটি পাঠালো এই রিপোর্টটা ঠিক কিনা দেখার জন্য। তারা এসে গবেষণা করে বলে, নো, দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ভুল ছিল, বিকজ দ্য পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন ব্ল্যাঙ্ক পেজেস, দে মেমোরাইজ দ্য কোরআন ইন দেয়ার হার্ট। ভারতবর্ষের লোকেরা কোরআনকে শুধু কাগজে লিখে রাখে না, কোরআনকে তারা হেফজ করে সিনার মধ্যে রাখে। যদি কোরআনকে ভারতবর্ষ থেকে দূর করতে হয়, ভারতবর্ষের লক্ষ লক্ষ হাফেজে কোরআনদেরকে জবাই করে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে, তা না হলে ভারত থেকে কোরআন দূর করা যাবে। তার মানে আগুন জ্বালিয়ে দিলে, আগুন লাগাই দিলে কোরআনের কাগজে কোরআন পড়বে, কিন্তু হাফেজের কলিজায় কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আপনি আগুন জ্বালায় দিতে পারেন, সুলাইমানিয়া বুক হাউস যেটা কোরআন ছাপায় জ্বালায় দিতে পারেন, পৃথিবীর যত ছাপাখানা আছে জ্বালায় দিতে পারেন, কিন্তু কোরআন কি দূর করা যাবে? চিল্লায় বলেন যাবে? আমি প্রায় ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলির কথা বলি। উনি চেয়েছিলেন কোরআনের ভুল ধরবেন, কিন্তু 5 বছর আরবি শিখার পরে যখন এই ফ্রান্সের বিখ্যাত লোকটা কোরআন পড়তে আরম্ভ করলো, উনি বলে কোন দিক দিয়েই আমি কোরআনের একটা ভুলও খুঁজে পাই নাই, বরং কোরআনের ভুল ধরতে এসে আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি আমার নিজের জীবনের বড় ভুলটাই খুঁজে পেয়েছি। নিজের নাম রেখেছে সুলাইমান, কনভার্টেড মুসলিম হয়েছে। কনভার্টেড, কি পরিমাণে লোক যে কনভার্টেড হয়ে মুসলমান হয় আপনি কল্পনাই করতে পারবেন না। এই নিউজগুলো সিএনএন এ আসে না, বিবিসিতে আসে না, কারণ আসলে গোটা বিশ্বে তোলপাড় হয়ে যাবে। 60-এর দশকে প্রথমে আমেরিকাতে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী, পুরো আমেরিকাতে একটা ধাক্কা লেগে গেল। গত বছর উনি মারা গেছে, মুসলমান হয়েছিল তাই না? তারপরে কালিমা পড়ে মুসলমান হলো আমেরিকার আরেকজন নীল আর্মস্ট্রং। চাঁদের নেমেছিল 1969-এ, নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথা ফাটা। পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পারলো বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদ ফাটিয়ে দিয়েছেন। এই লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই দুই সেলিব্রিটি মুসলমান হওয়াতে পুরো আমেরিকায় তোলপাড়। এরপর যখন এই যার কথা বললাম ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বিখ্যাত সার্জন এবং মমি স্পেশালিস্ট, উনি যখন কালিমা পড়ে মুসলমান হলো, এবার ধাক্কা লাগলো ইউরোপে, কারণ ওনার বাড়ি ফ্রান্সে। ইউরোপে আরেক ধাক্কা। এই তো গোটা বিশ্বের সেলিব্রিটিরা পানের পানির মতো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো। 2006 সালে কালিমা পড়ে মুসলমান হলো পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা ইউসুফ ইউয়ানা, ঠিক কিনা? মুসলমান হওয়ার পরে নাম রেখেছে মোহাম্মদ ইউসুফ। কালিমা পড়ে মুসলমান হয়েছে আমেরিকার পপ স্টার মাইকেল জ্যাকসন। কালিমা পড়ে মুসলমান হয়েছে খোদ আমেরিকার যুবমন্ত্রী জসুয়া ইভান্স। কালিমা পড়ে মুসলমান। কালিমা পড়ে মুসলমান হয়েছে তামিল নায়িকা মানিকা রেহামার দিরাজ। মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা। কালিমা পড়ে মুসলমান হয়েছে নেলসন ম্যান্ডেলার, সাউথ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি গত বছর ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। পানির মতো, বন্যার পানির ঢলের মতো ইউরোপ আমেরিকায় কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। টুইন টাওয়ার অ্যাটাকের পরে মুসলমানের সংখ্যা আমেরিকাতে দ্বিগুণ হয়েছে। আফটার দ্য 9/11 অ্যাটাক, the number of Muslim community already have been doubled in United States of America. বর্তমানে আমেরিকায় মসজিদের সংখ্যা 3000-এরও বেশি।
ইউরোপে আমেরিকাতে মুসলিম সোসাইটিতে গণহারে দাওয়াতি কাজ হচ্ছে। এজন্য আপনার ছোট্ট খাট্ট ষড়যন্ত্রে, আপনার হুমকি আর ধমকিতে, আপনার কোন আওয়াজে কোরআনের কথা বন্ধ হবে না। চিল্লা এখন ঠিক না। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আমার এই আল্লাহর 30 পারা কোরআনের বিরুদ্ধে যারা আইন এদেশে বাড়াতে চায়, একটা আইনও আমরা মানি না। চিল্লা এখন ঠিক না। আল্লাহর কোরআন দিয়ে আমরা এদেশে আইন চাই, আল্লাহর কোরআন নিয়ে এদেশে আমরা বাঁচতে চাই। যারা কোরআনের বিরোধিতা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এজন্য কোরআন বাস্তবায়নের জন্য সবকিছু বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান। কোরআনের গোটা বিশ্বের সব মানুষ যদি কোরআনের বিরুদ্ধে নেমে যায়, কোরআনের কিচ্ছু করতে পারবে না তারা, কারণ কোরআনকে হেফাজতের স্বয়ং দায়িত্ব নিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি রব্বুল আলামিন এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, আর এই কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব, কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআনে ভুল আছে কিনা দেখার জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনারা জানেন তো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে ক্রে 1 সুপার কম্পিউটার। আমেরিকাতে মিলিটারি ফোর্সে যারা যায়, ওদের ট্রেনিং পিরিয়ডে এই ক্রে 1 সুপার কম্পিউটার দিয়ে ওদেরকে টেস্ট টু রিচ দেয়ার। এটা তো ভয়ানক যে মানুষ ওখানে পৌঁছতে পারে না। আপনারা জানেন সংখ্যাতাত্ত্বিক নিয়ম শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপর শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1, 2, 3 অক্ট্রিলিয়ন নয়। গোটা বিশ্বের সবাই যদি 63 অক্ট্রিলিয়ন বছর হায়াত পায়, আরে 63 বছরই তো আমরা হায়াত পাই না। সবাই যদি 63 অক্ট্রিলিয়ন বছর হায়াত পায়, সবাই যদি দিন দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে শুধু কোরআনের মতো একটা কিতাব রচনা করতে চেষ্টা করে, যদি জিন আর মুসলমানেরা এক হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে নেমে যায়, যদি বলে জিন আর মানুষ ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, আমরা কোরআন বানায় ফেলামু, তাহলে মেবি পারহ্যাপস সম্ভবত কোরআনের মতো একটা বই হলেও হতে পারে। কিন্তু সর্বশেষ ক্রে 1 সুপার কম্পিউটার বলে, লজিক্যালি ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন। আসলে যুক্তির আলোকে যদি বলতে হয়, কোরআনের মতো আরেকটা বই বানানো পৃথিবীর মানুষদের জন্য অসম্ভব, কারণ পৃথিবীর সব মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না। কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না। চিল্লা এখন ঠিক না। এজন্য যারাই কোরআনের সাথে লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে? প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় এলাকাবাসী, এই কোরআনটাকে ধরতে হবে, এই কোরআন পড়তে হবে, লাগলে এই কোরআনের জন্য মরতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? যারাই কোরআনের সাথে লাগে মর্যাদা বেড়ে যায়, আল্লাহ আকাশ চুপ্পি করে দেয় তার মর্যাদা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমরা যারা ব্লেজার বানাই, ব্লেজার স্যুট পরেন না আপনারা? ব্লেজার স্যুটের কাপড়গুলো অনেক দামি হয়, 3000 টাকা গজ, 5000 টাকা গজ। আর এই মহাবিশ্বের মহাবিশ্বয়, বিশ্বের সবচেয়ে নন্দিত বইটা আজকে নিন্দিত, এই বইয়ের যে চুজদান বানানো হয়, গিলাফ বানানো হয়, কোরআনের গিলাফ আছে না ঘরে? কথা বলেন। বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানাবে, দোকানে জায়গা 1 টন কাপড়, কম দামি কোনটা আছে এটা দেখ, কি করবে? কোরআনের গিলাফ বানান। কথা ঠিক কিনা? সবচেয়ে কম দামি 1 টন কাপড়, 30 টাকা গজ, ওইটা দিয়ে কোরআনের গিলাফ বানানো হলো। আর 3000 টাকার গজের কাপড় দিয়ে আপনার ব্লেজার স্যুট বানানো হলো। ঘরে ঢুকে একদিন দেখলেন ব্লেজার মাটিতে পড়ে আছে, ব্লেজারে আপনার পা লেগে গিয়েছে। এমন কোন আহাম্মক কি বাংলাদেশে আছে ব্লেজারটা ধরে চুমু খাবে? খাবেন না? আচ্ছা, খাবেন না। আর ঘরে ঢুকে দেখলেন কোরআনের গিলাফ পড়ে আছে, 30 টাকা গজ। কথা বলেন, 30 টাকা গজের কোরআনের গিলাফ পড়ে আছে। মনের ভুলে হঠাৎ করে পা লেগে গিয়েছে গিলাফে, চুমু খাবো কি খাবো না? এমন কোন মুসলমান আছে কি যে চুমু খাবে না? 30 টাকা গজের 1 টন কাপড়ের মায়া এত হয়ে গেল আপনার কাছে, হ্যাঁ? লাগছে কোন কিতাবের সাথে? কথা বলেন। অমিয়া, এই কোরআন যদি 1 টন কাপড় আকাশের উপরে নিতে পারে, এই কোরআন যদি তোমার সিনায় জায়গা দাও, তোমার কি আল্লাহ উপরে উঠাতে পারে না? এজন্য কোরআনের সাথে লাগলে 1 টন কাপড় যেমনি আকাশ চুম্বি হয়ে যায়, কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে একটা কনফারেন্স হয়েছিল, যেই কনফারেন্সে পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থগুলো 10 মিনিট করে আবৃত্তি করার সুযোগ পাওয়া হয়েছিল। পৃথিবীর যত ধর্মগ্রন্থ
সব ধর্মগ্রন্থের শায়েকরা, রিসাইটার যারা, আবৃত্তিকারক যারা, তারা গিয়েছিল সবার জন্য 10 মিনিটস করে সময়, ইন অর্ডার টু সি হুইচ বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোন ধর্মগ্রন্থের বইয়ের তেলাওয়াতটা সুন্দর। সেখানে গিয়েছে হিন্দুদের বেদ, রামায়ণ, শ্রীমত ভগবত গীতা, ত্রিপিটক, দীঘানিকায়, গ্রন্থ সাহেব। চীনের একটা প্রাচীন ধর্ম আছে কনফুসিয়াস, এই কনফুসিয়াসের প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে যাওয়া হয়েছে। ইরানের তারা যারা তুষ্ট মতবাদে বিশ্বাসী, আগুন দেখলে অনির্বাণ শিখার কাছে যে এরকম নমস্ত নমস্ত গায়, তাদের অনির্বাণ শিখার পাণ্ডুলিপি গিয়েছে। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝড়াও। বাংলা ইসলামিক টিভি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. بل هو قرآن مجيد في لوح محفوظ. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। সবাই মহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا
মোহাম্মদ তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি কুল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনেতে গুনাহ ছড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাশ এটা বানিয়েছে কে খালি চোখে আমরা যা দেখি এটা কিন্তু আকাশ নয় এটা প্রথম আকাশ নয় এটা প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ এভাবে 7 আকাশ তার উপরে সিদরাতুল মুনতাহা তার উপরে আল্লাহ কোরআনের একটা বাড়ি করে দিয়েছে যেটার নাম লাউহে মাহফুজ ডুপ্লেক্স বাড়ি সুবহানাল্লাহ পড়বেন না তার উপরে ফেরেশতাদের কাবা বাইতুল মামুর তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুরসি আর সেই কুরসির উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা তার অন্তরালে আমার আল্লাহর জাত এত উপর থেকেও সপ্ত জমিনের নিচেও কোন পিঁপড়া যদি হেঁটে যায় আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায় এজন্য কেউ যেটা শোনে না সেটা শুনে কে এজন্য সব জায়গায় আল্লাহর নাম রাখতে রাজি আছেন তো দুনিয়াতে যারা সব কাজ আল্লাহর নাম নিয়ে করবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবে ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের হাতে একটা পতাকা তুলে দিবে ফ্ল্যাগ আর এই পতাকায় লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম জান্নাতীরা বলবে তোমরা কোন দল তারা বলবে আমরা বিসমিল্লাহর দল সবাই বিসমিল্লাহর দল করতে রাজি আছেন তো
আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। জিকির করলাম কার? আল্লাহর নাম জপতে কেমন লাগে? সবার ভালো লাগে? তাহলে চলেন আল্লাহর নামে 3টা স্লোগান দেই। দেয়া যাবে? জোরে না আস্তে? কত জোরে? অনেক জোরে। আচ্ছা, আমরা অনেক জোরে 3টা স্লোগান দেই আল্লাহর নামের। লিল্লাহি তাকবীর আর আল্লাহু আকবার দিব। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত আছো তারা, তৃতীয় তাকবীর আমরা সবাই মিলে দিয়ে আলোচনা শুরু করব। পড়েন ইনশাআল্লাহ। বিবাহিত কারা কারা আসছেন দেখি, হাত তোলেন। আমিও আপনাদের দলে আছি ইনশাআল্লাহ। অনেক অনেক, হাত নামান। অবিবাহিত কারা আসছো দেখি? তোমরাও অনেক। ইয়াং ছেলেরা আমারে পছন্দ করে অনেক, আমিও তোমাদেরকে পছন্দ করি। হাত নামান। ইয়াংদেরকে বিশ্বনবী পছন্দ করত, কেননা বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দিল, বয়স্ক যারা তারা বিশ্বনবীর দাওয়াতকে রিজেক্ট করতে শুরু করলো, আর যুবকরা বিশ্বনবীর দাওয়াতকে বেশি বেশি অ্যাকসেপ্ট করতে শুরু করলো। আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান ছিল বয়স্ক, দাড়ি পাকা মুরব্বী। ওনারা বলল না, বাপদাদার ধর্মে চুনকালি মেখে আমরা কালিমা পড়তে পারবো না। আর যুবক যারা ছিল, খাব্বাব, খুবাইব, সুহাইব আর রুমি, বেলাল আল হাবাসি, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য যুবকরা আছে যেখানে বরকত আছে, যুবকদেরকে এই কল্যাণের কাজে আগে আসতে হবে। ইফটিজিং করা যাবে না। 31st নাইটে মেয়েদের অন্য ধরে টানাটানি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। যুবকদেরকে মসজিদে ঢুকে মসজিদের সবগুলো কাতার ভরে ফেলতে হবে, ঠিক কিনা? ফজরের সালাতে যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না, এলাকায় মনে হয় পাওয়া যায়। হ্যাঁ, মসজিদ গুলাতে ইমাম সাহেবদের কাছ থেকে খোঁজ নিলে বোঝা যাবে বেহাল দশা। মুরব্বী চাচারা যায়, ওনারা যাবে না কেন? রাত 3টার পরে ওনাদের ঘুমই আসে না, তো কি করবে? মসজিদে চলে যায়। মুরব্বীরা নামাজ না পড়লেও মাফ করে দিবে কে? ওনাদের মাজায় ব্যথা, কোমরে ব্যথা, কত এক্সকিউজ। কিন্তু যুবক যারা, তোমাদের মাফ নাই, তোমাদেরকে মসজিদে যেতে হবে। এজন্য মাহফিল গুলো তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে 6 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের পর থেকে মসজিদ গুলো প্যাকা, যুবক দিয়ে প্যাকা। প্রত্যেক কাতারে যুবকরা থাকবে। ফজরের নামাজে প্রতি কাতারে কাতারে যুবক দিয়ে ভরে যেতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্বনবীর জামানায় জুমার নামাজের যে দৃশ্য ছিল, ফজরের নামাজের একই দৃশ্য ছিল। আমাদের এই পাড়াডাঙ্গার আদর্শবাগ, মোমেনবাগ, হ্যাঁ, এগুলা থেকে জুমার নামাজের মসজিদের দৃশ্য আর ফজরের দৃশ্য একরকম হয়? কথা বলেন। এজন্য একরকম করার দরকার আছে না নেই? যুবকদের মধ্যে আছে অনেক প্রাণ শক্তি, বাদ বাঁধা উচ্ছ্বাস, এগুলোকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে, ঠিক কিনা? তাহলে আসেন, প্রথমে বিবাহিতরা দিবেন, তারপরে অবিবাহিতরা, তারপরে সবাই মিলে। এই সিস্টেমে তাকবীর দেওয়াই কেন? ইমানি জজবা আসে, কে কোন দলকে হারাতে পারে এরকম একটা কম্পিটিশন চলে আসে। দেন, বরকত হবে ইনশাআল্লাহ। তো আমি প্রথমে লিল্লাহি তাকবীর বললে বিবাহিতরা দিবেন, দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা দিবেন, তৃতীয় পর্যায়ে সবাই দিবেন। শুরুতে বিবাহিতরা দেন, তবে আমার এক্সপেরিয়েন্স যেটা বলে অবিবাহিতরাই বেশিরভাগ জিতে যায়। যাও, আলহামদুলিল্লাহ, শুরুতে বিবাহিত ভাইরা রেডি 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 হন নাই? কাশে জিতেছে অনেকে, গলা ঠিক করতেছে রেডি হয়ে। দেন, আমি লিল্লাহি তাকবীর বললে শুরুতে বিবাহিতরা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। ইমানি জজবায় দেয় তো অনেক আওয়াজ হয়। এবার অবিবাহিতরা, সিঙ্গেল যারা আছে তোমরা, তোমরা রেডি? রেডি? দাও লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সমান সমান হয়েছে। এবার সবাই মিলে 3টা, সবাই মিলে কয়টা দিয়ে প্যান্ডেল কাঁপায় দিতে হবে। পারা যাবে? পারা যাবে মুসলমান? শুরু হচ্ছে তাকবীর নাম্বার 1, লিল্লাহি তাকবীর। কাঁপছে? ওই যে তুমি পিলার ধাক্কা দিছো এজন্য কাঁপছে। দেন, তাকবীরে কাঁপায় দেন, লিল্লাহি তাকবীর। এবার তো কেঁপে উঠছে, এই যে মাশাআল্লাহ। দেন, 3 নাম্বারটা সবচেয়ে জোরে দেন, লিল্লাহি তাকবীর। আমাদের স্লোগানগুলোকে আল্লাহ কবুল করো, নাজাতের ওসিলা বানাও, মিজানের পাল্লায় উহুদ পাহাড় সমান ভারী করো। আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে কোরআন শিক্ষার গুরুত্ব। কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। বাঁচতে হলে কোরআন পড়তে হবে, বাঁচতে হলে কোরআন জানতে হবে। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্বটা শিখাই দিবে। আপনি বাবা,
ছেলেরে কত কিছু শিখালেন, ক্যাডেট কলেজে পড়ালেন, ইংলিশ মিডিয়ামে পড়ালেন, ঢাকা চিনালেন, চট্টগ্রাম চিনালেন, সিঙ্গাপুর চিনালেন, কিন্তু কোরআন চিনালেন না। তাহলে আপনার চাইতে পোড়া কপাল ওয়ালা বাবা দ্বিতীয়টা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সবার আগে কোরআন, সবার আগে কি? পরে অন্য জ্ঞান। আগে কোরআন, পরে অন্য জ্ঞান। এই ছোট্টবেলা থেকেই ছেলের হাতে কোরআন দিয়ে দিতে হবে। দেখেন ইসলামটা কত ব্যালেন্সড। আপনার ছেলে যখন জন্মায়, মাওলানা রুহুল আমিন সাহেব বলছিল, ডান কানে আজান, বাম কানে ইকামত। ছেলের আমলনামা শুরু হয় নাই, তার কোনো হিসাব নিকাশ এখনো শুরু হয় নাই। নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চা। তারপরেও আল্লাহ বলে তোমার ছেলের কানের কাছে ইসলামটাকে তুমি পৌঁছে দাও। 7 দিন বয়স, সুন্দর নাম রেখে দাও, আকিকা করে দাও, তারপরে তার হাতে কোরআন তুলে দাও। যারা কোরআন পড়ে তারা বেয়াদব হয় না। বেয়াদব হয় যারা কোরআন পড়ে, এগুলো টেন্ডারবাজ হয় না, এগুলো চাঁদাবাজ হয় না, এগুলো ফ্যান্সি ডিলের টাকার জন্য মায়ের লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয় না। চিল্লা এখন ঠিক কিনা? আর কোরআন যদি না শিখান, টেন্ডারবাজ হবে, চাঁদাবাজ হবে, এগুলো হবে গডফাদার, এগুলো হবে ডন 1 2 3 সব হবে। ঠিক কিনা? কোরআন শিখালে ভদ্র হয়, কোরআন না শিখালে অভদ্র হয়। কোরআন শিখালে নামাজি হয়, কোরআন না শিখালে বেনামাজি হয়। কোরআন শিখালে সৎ হয়, কোরআন না শিখালে দুর্নীতিবাজ হয়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ছোট্টবেলা থেকে কোরআন শিখাবেন, কোরআনের পাগল হবে। আর কোরআন না শিখায় গান শিখালে গানের পাগল হবে। বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। এর কারণ আপনি শিখেছেন গান, তো গান তার জান প্রাণ তো হবেই। আপনি যদি কোরআন শিখাতেন, ছেলে বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। ঠিক কিনা? আমাদের ছেলে মেয়ের জীবন মরণ হোক তার কোরআন, কোরআন তার জান প্রাণ হোক, আমরা চাই কি চাই না? এজন্য ছোট্টবেলা থেকেই কোরআন শিখাতে হবে। বড় হলে শিখতে চাবে না। আমরা বাংলায় বলি কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। যা শিখানোর ছোট থেকে, বড় হয়ে গেলে সম্ভব হয় না। মাহফিলের পরে অনেক সময় আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, হুজুর পানি পড়া দেন। কিসের জন্য? ছেলে কথা শোনে না। তো আপনার ছেলের বয়স কত? কয় হুজুর 30। সর্বনাশ, পানি পড়া না, আমারে বেশি দিয়ে বাইটা গুলায় খাওয়া দিল, কাজ হবে না। ছোট্টবেলায় তো শিখাত নাই, শিখাইছেন গান, শিখাইছেন ঢোল বাদ্য, বাজারে ঢোল বাজারে বাসি, বাংলা মায়ের একতারা সুর কত ভালোবাসি। তো ঢোল বাদ্য আপনি শিখাইছেন, এখন তো গান গাবে, এখন আইয়ুব বাচ্চুর গানের সাথে দুলবে, জেমসের গানের সাথে নাচবে, চিক ফাল দিবে, লাফালাফি করবে। আর ছোট্ট থেকে যদি কোরআন শিখাতেন, তাহলে ভদ্র হতো, নামাজি হতো। এজন্য ছেলেবেলা থেকেই ফ্যামিলি প্ল্যানিং করবেন। ফ্যামিলি প্ল্যানিং মানে এই না হাউ মাচ বেবি ইউ ওয়ান্ট টু টেক, কয়টা বেবি নিচ্ছেন, ওইটাই ফ্যামিলি প্ল্যানিং নয়। আপনার কোন ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেন, কোনটাকে স্কুলে পড়াবেন, কোনটাকে হাফেজ বানাবেন, কোনটাকে মুফাসসির বানাবেন, কোন ছেলেটাকে দিয়ে কোন কাজ করাতে চান, কেমন করে মানুষ করতে চান, তাদের জন্য ইসলামিক কি কি বই কিনে ঘরে আনবেন, আপনার বিবিকে কোন সূরাগুলো মুখস্থ করতে বলবেন, এইটাকেই বলে ফ্যামিলি প্ল্যানিং। অনেকে বলে ফ্যামিলি প্ল্যানিং জায়েজ কিনা? জায়েজ মানে ফ্যামিলি প্ল্যানিং করা ফরজ। আপনার প্ল্যানিং পরিকল্পনা থাকার দরকার আছে না নাই? এজন্য ছোট্টবেলা থেকে ছেলে দুনিয়াতে আসলেই তাকে কোরআন শিখান, ইসলাম শিখান। ভদ্র বানাবে কে? এই কোরআনের মতো মর্যাদাপূর্ণ কিতাব পৃথিবীতে আছে? জোরে বলবেন আছে? নাই। এজন্য রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, বরং এটা হলো মহিমান্বিত কোরআন। এই গ্রন্থটা হলো সম্মানিত কোরআন, আর কোরআনের বাড়ি আমি বানিয়ে দিয়েছি লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদ, যাদের মুখস্থ আছে পড়েন বাল হুয়া কুরআনুম। তাহলে বোঝা গেল কোরআনের একটা নাম হচ্ছে কোরআনে মাজিদ। কোরআনের একটা নাম কি? কোরআনে মাজিদ। কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করি আমরা এই বইটাকে বলি কোরআন শরীফ, বলি না? আপনারা বলেন না?
বললে গুনাহ হবে না, শরীফ মানেও ভালো, কিন্তু কোরআন শরীফ শব্দটা কোরআনে নাই, কোরআন শরীফ শব্দটা হাদিসে নাই, আল্লাহ তাআলা নিজেও কোরআনকে কোরআন শরীফ বলেন নাই, বিশ্বনবী ইসলামও কোরআনকে কোরআন শরীফ বলে নাই। কোরআনকে আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। তাহলে কোরআনের একটা চমৎকার নাম হচ্ছে কোরআনে মাজিদ। আবার রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। নিশ্চয় এটা হলো সম্মানিত কোরআন, নিশ্চয় এটা হলো তাৎপর্যপূর্ণ কোরআন, এটা হলো মহিমান্বিত কোরআন। গোপন কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছে কে? সূরাতুল ওয়াকিয়ার এই আয়াতের মাধ্যমে বোঝা গেল এই কোরআনের নাম হচ্ছে কোরআনুল কারীম। সুন্দর লাগে না? প্রথমে পাইলাম কোরআন মাজিদ, এবার এই আয়াতে পাইলাম কোরআন কারীম। এত সুন্দর নাম রেখে আমরা কেন ডাকি কোরআন শরীফ? আপনারা ডাকতে অভ্যস্ত হবেন যে এটা কোরআনে মাজিদ, এটা কোরআনে কারীম। দেখেন আবার আল্লাহ কি বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, তারপরে ওয়াল কুরআনিল হাকীম। কি সুন্দর নাম, কোরআনে হাকীম, কোরআনে মাজিদ, কোরআনে কারীম। এগুলো তুই আমরা ডাকি কি? কোরআন শরীফ। পরিবর্তন হতে শুরু করেছে, আপনার পরিবর্তন শুরু করেন, চেঞ্জ শুরু করেন। বাচ্চাকে শিখান, বাবা এটা কোরআনে কারীম, বাবা এটা কোরআনে মাজিদ, বাবা এটা কোরআনে হাকীম। তাহলে তারা আর কোরআন শরীফ দিয়ে অভ্যস্ত হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন এই কোরআনটা হচ্ছে কোরআনে আরবি। বিশ্ব নবী আরবিতে কথা বলতেন, তাই আমার নবী হলো রাসূলে আরবি। আর এই কোরআনকে আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন, তাই এই কোরআনের নাম হলো কোরআনে আরবি। ঠিক কিনা? ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ও নবী, নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, সুস্পষ্ট আরবি ভাষায়, যাতে করে তোমরা কোরআন বুঝতে পারো। সুবহানাল্লাহ। আরেকটা নাম পাইলাম, কি নাম? কোরআনে আরবি। কি নাম? আবার আল্লাহ বললেন এই কোরআনের আরেকটা নাম হলো কোরআনে আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য মানে সূরা ফাতিহা দিয়েছি, আর আমি আপনাকে এই কোরআনে আযীম দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। কোরআনে আযীম মানে মহান কোরআন। এত সুন্দর নাম রেখে আমরা বানায় ফেললাম কোরআন শরীফ। কোরআনে আযীম সুন্দর লাগে না? সুন্দর লাগে না? আবার এই কোরআনের আরেক নাম কোরআনে আজীব, মানে বিস্ময়কর কোরআন। মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা? আল্লাহ বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। নিশ্চয় আমরা শুনলাম আজীব এক কোরআন, যেই কোরআন মানুষকে হেদায়েত দেয়, ফলে এই কোরআনের উপর আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে খেয়াল করে দেখেন, কোরআনের নাম পেলাম আমরা কোরআনে আজীব, কোরআনে আরবি, কোরআনে আযীম, কোরআনে হাকীম, কোরআনে মাজিদ, কোরআনে কারীম। সুবহানাল্লাহ পড়েন। এখন আজকে থেকে কোরআন শরীফ বলবেন না কোরআন মাজিদ? কোরআন শরীফ বলবেন না কোরআনে কারীম? কোরআন শরীফ কইবেন না কোরআনে হাকীম? মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ কবুল করুন। এই কিতাবটা এমন কিতাব, বিশ্বনবী বললেন এই কিতাবের দিকে নজর করলেই সওয়াব দেয় কে? পৃথিবীতে এমন কোন কিতাবে নাই যেই কিতাবের দিকে আপনি নজর দিবেন আমলনামায় সওয়াব টাইপিং হবে, কিন্তু কোরআনে কারীম এমন একটা কিতাব, নজর দেওয়ার সাথে সাথেই সওয়াব আছে নাড়াই। এজন্য বিশ্বনবী বললেন নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদাত, তিনটা জিনিসের দিকে নজর করা মাত্রই সওয়াব দেয় কে? এক নাম্বার নাযার ইলাল কাবা, কাবার দিকে যদি নজর করেন, নজর দেওয়ার সাথে সাথেই আমলনামায় সওয়াব আছে নাড়াই। দুই নাম্বার নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে রহমতের নজর নিয়ে যদি তাকান, তখনও সওয়াব আছে নাড়াই। কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। তিন নাম্বার নাযার ইলাল মুসহাফ, এই কোরআনের দিকে নজর দিলে সওয়াব দেয় কে? আবার বিশ্বনবী বললেন বয়স্ক লোকেরা যারা কোরআন পড়তে, কিতাব দিলাম এটা পড়লে সওয়াব। এক অক্ষর পড়ার সাথে সাথে 10 নেকি আছে না নেই?
একটা আয়াত পড়বেন, জান্নাতে আপনার বিল্ডিং কে এক এক তলা করে বড় করে দিবে কে? বিশ্বনবী বললেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। আল্লাহর কিতাব থেকে যে তেলাওয়াত করবে তার আমলনামায় সওয়াব হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা অক্ষরের কারণে 10টা করে রিওয়ার্ড সওয়াব দিবে কে? 10টা অক্ষর বললে 100টা দিবে কে? আর এক একটা আয়াত যদি পড়েন আপনার জান্নাতের বিল্ডিং কে উঁচা করে দিবে কে? দুনিয়ার বিল্ডিং এর জন্য আমরা পাগল, কত বড় করা যায়, নিজেরা না পারলে ডেভেলপারদের দিয়ে 10 তলা 20 তলা করি, আছে না নাই? লাইফস্টাইল দেখলে মনে হয় মরবই না, আজীবন থাকবো, কেউ আমারে মারতে পারবে না। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? হেদায়েতের জন্য এই 2টা লাইনের কথাই যথেষ্ট। কেন এত ধন সম্পদ, বাড়ি ঘর, টাকা পয়সা নিয়ে মারামারি, কিলাকিলি? মাটির ঘরই আমাদের আসল ঘর, জান্নাতের ঘর হবে আমাদের আসল ঘর। এই কোরআনের এক একটা আয়াত তাজবিদের সাথে শুদ্ধভাবে তেলাওয়াত করলে আমার জান্নাতের বিল্ডিং কে বড় করে দিবে কে? তার মানে এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, আবার এই কিতাব ধরলেও সওয়াব। এই যে ধরে রেখেছি, সওয়াব আছে না নাই? তবে ধরার আগে ওযু করতে হবে। পৃথিবীর কোন কিতাব ধরার আগে ওযুর দরকার নাই, হাদিসের জন্য দরকার নাই, করলে ভালো। ফিকার কিতাব পড়ার জন্য ওযু করার দরকার নাই, ওযু করলে ভালো। কিন্তু ওযু ছাড়া কোরআন ধরা যায় নাকি? আপনি ওযু ছাড়া যদি কোরআন ধরতে যান, কোরআন বলবে ডোন্ট টাচ মি উইদাউট মেকিং অ্যাবলুশন, ডোন্ট টাচ মি উইদাউট মেকিং ওযু। ওযু ছাড়া ধরো না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হয়ে, পাক সাফ না হয়ে, ক্লিন না হয়ে আল্লাহর এই কিতাবকে স্পর্শ করা যাবে? তার মানে এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলেও সওয়াব, আছে না নাই? আছে না নাই? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। নিজে কোরআন পড়তে পারো না, তোমার সামনে বসে যদি আল্লাহর এই কিতাবকে কেউ তেলাওয়াত করে, মনোযোগ দিয়ে খরগোশের মতো কানটাকে খাড়া করে তেলাওয়াত শোনো, তোমার উপরে রহমত নাজিল করবে কে? এজন্য কোরআন তেলাওয়াতের সময় কথা বলা যায় না, এটা মনে রাখবেন। অনেকে মোবাইলের ভেতরে কোরআনের রিঙ্গার দেয় না? এটাও দেওয়া জায়েজ নাই। এর কারণ যে কোনো সময় আপনি রিসিভ করা মাত্রই আয়াতের এমন একটা জায়গায় হয়তো থেমে যেতে পারে, যার ফলে অর্থের পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আপনি ইসলামিক গান দিতে পারেন, ভালো ইসলামিক টিউনিং দিতে পারেন, কিন্তু কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিঙ্গার দেয়া যায় না। কোরআন চলা অবস্থায় কথাও বলা যায় না, মনোযোগ দিয়ে শুনতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কিতাব এমন কিতাব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, আবার মানলেও সওয়াব আসরাড়াই। কোরআন মানলে সওয়াব আসরাড়াই। তবে বেছে বেছে মানবো নাকি? যেটা আমার জন্য সুবিধাজনক, যেটা আমার দলের জন্য সুবিধাজনক, যেটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক, যেটা আমার পার্টির জন্য সুবিধাজনক, এরকম করে মানা যাবে? আপনার মানলে পুরোটাই মানতে হবে। আপনি যদি বলেন 30 পারা 20 পারা মানে, শুধু 10 পারা মানে না, মুমিন না কাফের, 114টা চ্যাপ্টার মানে 114টা সূরা, আপনি বললেন 113টা মানে শুধুমাত্র কেবলমাত্র একটা সূরা মানে না, মুমিন না কাফের। 6666টা আয়াত কোরআনের মধ্যে, বললেন 6665টা মানে একটা মানে না, মুমিন না কাফের। এই জন্য কিছু লোক আছে কোরআনের কিছু মানে না। আল্লাহ বললেন খবরদার, ইসলামকে খণ্ডিত করে মারা যায় না, কোরআনকে খণ্ডিত করে মারা যায় না। আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, খবরদার কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা, তুমি মুমিন হবা না, তুমি হয়ে যাবা কি? জোরে বলেন, তুমি হয়ে যাবা কি? এই জন্য কিছু লোক আছে কোরআনের নরম কথা মানে, গরম গুলো মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া সুন্নত, মারানা আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া।
সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, খালি দাওয়াত খাইবেন সুন্নাত হয়ে গেল। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে